হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে দুবাইয়ের চাউমিন রান্না করতে হয়। এর জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুবাইয়ের চাউমিন, আর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি যেটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো আজকে চলো এটাই আমি তোমাদের শেখাবো কীভাবে রান্না করব। এবার আমি প্যাকেট থেকে চাউমিনগুলো বের করে নিয়েছি। তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম, এর আগে কখনো ট্রাই করা হয়নি। তো এগুলো হচ্ছে আমি একটু ভেঙে নিয়েছি। এরপর আমি ধুয়ে পানিতে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবার এটা 15 থেকে 20 মিনিট সিদ্ধ হবে। আমি আরেক দিকে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বরবটি, গাজর, আলু, শসা আর ক্যাপসিকাম নিয়েছি। তো বাজারে ক্যাপসিকামের দাম যে এত বেশি, একটা ক্যাপসিকামই প্রায় 70 টাকা নিয়েছে। তো আমি তো আসলে বাজারে যাই না, সেভাবে কিনি না, এর জন্য জানিও না। তো আমার কাছে এটার দামটা একটু বেশি মনে হয়েছে। তারপরে যাই হোক, এবার আমার দেখো যে সিদ্ধ হয়ে এসেছে চাউমিনগুলো। আমি সবজিগুলো আরেকটা পাতিলে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধতে। এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার আমি চাউমিনটা একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি, পানিগুলো ফেলে দেওয়া হয়েছে। এবার এই যে দেখো এগুলো সিদ্ধ হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। তো তোমরা চাইলে আরও যদি কিছু সবজি অ্যাড করতে চাও, এটা তোমাদের ইচ্ছা, তোমরা অ্যাড করতে পারো, সমস্যা নেই। সবজি পরিমাণটা হচ্ছে চাউমিনের পরিমাণের সাথে মিল রেখে করবে, কারণ যাই হোক। এবার আমার দেখো এটা আসলে ধোয়ায় দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে সেদ্ধ সবজিগুলো। তো একটু লবণ দিয়ে দিবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছু গরুর মাংস আগে থেকে করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। তো তোমরা চাইলে মুরগির মাংস ইউজ করতে পারো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হলেই তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়েছে। এবার এটা গরম হলে সবজিগুলো দিয়ে দিব আমরা। তো কড়াইটা যাতে গরম হয় তখনই হচ্ছে তেল দিবে, এটা খেয়াল রাখবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো। চুলার আঁচটা এবার একটু বাড়িয়ে দিব। এবারে যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম, এগুলো এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া দিব। আর এটাতে কোনো মশলা ছিল না। তো তোমরা হচ্ছে কাবাবের মশলা বা যে কোনো মশলা ইউজ করতে পারো, তো হলুদ মরিচের গুঁড়ো মশলা বাদে। এবার এগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া দিব। আর লবণটা স্বাদ মতো দিবে, যে যতটুকু লবণ খেতে চায়। আর তোমরা যদি চাও তাহলে এখানে লবণের পরিবর্তে অন্য কিছু, আই মিন যে কী বলে, আসলে নামটা কেটে আসছে, মুখে আসতেছে না। তো যাই হোক, তো তোমরা এখানে ঝালও ইউজ করতে পারো। এবার গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কম করেই দেবে, আর সস দিয়ে খেলে আরও বেশি টেস্ট লাগে। তো আসলে দিয়েছিলাম পাস্তা নিতে, যেহেতু পাস্তা ছিল না সেই ম্যাকারোনি, তাই আর নেই। আর ওটা একটা ভিডিও করতে চাইছিলাম, বাট আমাকে ভিডিও অ্যালাউ করলো না ওই সপ্তাহে। যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে এসেছে। এই যে দেখো চাউমিনটা রান্না হয়ে গেছে। এবার আমি এটা সস দিয়ে খাবো। সস চাউমিনে দিয়ে দিয়েছি, আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এই যে আমার কোল্ড ড্রিঙ্কসটা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ব্লগ ভিডিও